এখন আমরা হচ্ছে মূল নির্ণয় সংক্রান্ত ম্যাথগুলা দেখব। আচ্ছা, তাহলে আমাদের ধরো একটা কমপ্লেক্স নাম্বার আছে জেড, যেটা হচ্ছে এ প্লাস আইবি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি আর ই টু দি পাওয়ার আই থিটা আকারে, তাই না? আর সমান কত? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর থিটা সমান কত? ট্যান ইনভার্স বি বাই এ, তাই তো, বি বাই এ। আচ্ছা, তাহলে আমাকে যদি এটা রুট বের করতে বলে, জেড এর ধরো এনএথ রুট বের করতে বলছে, তার মানে জেড এর পাওয়ার 1/n হবে। আচ্ছা, 1/n হইলে এর মানে কি? আর ই টু দি পাওয়ার আই থিটার পাওয়ার হচ্ছে 1/n হবে, তার মানে আর এর পাওয়ারও 1/n হবে, আর ই এর পাওয়ারও কি আই থিটা, এটা কি 1/n হবে। আচ্ছা, এইখানে একটা কথা আছে, আমি যদি থিটা রাখি খালি, তাহলে আমি একটা রুট পাবো। কিন্তু দেখো, আমি যদি জেনারেল আর্গুমেন্ট এটাকে নেই যে আর ই টু দি পাওয়ার আই থিটা প্লাস 2k পাই, ঠিক আছে, এইটার পাওয়ার যদি 1/n নেই, তাহলে একটা সুবিধা আছে। সুবিধাটা কি? আর টু দি পাওয়ার 1/n আসবে, এর মানে সবসময় মডুলাসটা কি হবে? এইটাই আসবে। আর্গুমেন্টটা দেখো কি হবে, যে থিটা প্লাস 2k পাই বাই এন। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখো nth পাওয়ার নিলে নাকি 1/nth পাওয়ার নিলে তুমি হচ্ছে nটা রুট পাবা। তাইলে কে এর ভ্যালু কয়টা বসাবা? nটা বসাবা, তাইলে nটা রুট পাবা, তাই না? কে এর ভ্যালু আমি 0 বসাইলে প্রথম রুটটা পাবো, তারপর 1 বসাইলে সেকেন্ডটা, 2 বসাইলে পরেরটা, এরকম সো অন অ্যান্ড অন। আচ্ছা, n-1 পর্যন্ত বসায়, আবার যদি n বসাই, কোনো কারণে n বসাই, দেখো n বসাইলে থিটা বাই এন প্লাস 2 পাই আসে, তাই না? প্লাস 2 পাই করলে যেইখানে ছিল সেইখানেই আবার ফেরত আসতেছি। তাহলে জিরোর জন্য যা পাবো এন বসাইলে সেইটাই পাবো, তাই আমার এন কি বসানোর দরকার আছে? বা এর পরবর্তী কোনো সংখ্যা বসানোর দরকার আছে? নাই, আমার এনটা রুট তো আমি পেয়ে গেছি। ঠিক আছে, এইটা হইতেছে যে কোনো জটিল সংখ্যার জন্য করতে পারবো। আচ্ছা, আমাদের ক্ষেত্রে দেখা যায় পরীক্ষার প্রশ্ন একটু সহজ হয়। কি সহজ হয়? তারা দেখা যায় তোমার এমন কিছু দেয় যেটার ধরো হয়তো তোমার এই আইবি পার্টি নাই, মানে খালি এ আছে। কারণ খালি এ থাকলেও অনেকে খুশি হয়ে যাইতে পারো, ভাই ওটা তো সহজ, খালি এর মধ্যে মাইনাস দিয়ে দিছে, তখন স্কোয়ার রুট মাইনাস সামথিং বা ফোর্থ রুট মাইনাস, ধরো মাইনাস তোমার 16, ঠিক আছে, এরকম দিলাম। তাহলে সেগুলা বের করতে কি একটু চিন্তা করা লাগবে। ঠিক আছে। আচ্ছা, এমনি এছাড়াও আর কি করতে পারো? দেখো এইটারে এক্স ধরবা, ঠিক আছে, এটাকে এক্স ধরবা, যেটাকে বের করতে দিবে, এটা একটা ফিক্সড সংখ্যা, তাকে এক্স ধরলা। তাহলে তারপর লিখবা এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এই জেড আসবে। ঠিক আছে, তাহলে জেড এর ভ্যালু হচ্ছে এ প্লাস আইবি, আর এক্স কে ধরো তুমি ধরছিলা সি প্লাস আইডি, ঠিক আছে, সিআইডি, তাহলে তার পাওয়ার নিলা এন। ঠিক আছে, এক্স কে ধরছিলা হইতেছে সি প্লাস আইডি, সিআইডি। তাহলে এরপরে এটারে বাইনোমিয়াল এক্সপেনশন করবা, তারপরে বাস্তব অংশ আর কি কাল্পনিক অংশ সমীকৃত করবা, সেইখান থেকে কিছু সলিউশন আসতে পারে। ঠিক আছে, বাট আমার কাছে মনে হয় উপরেরটাই ভালো, উপরেরটারই সবার পছন্দ হওয়ার কথা। আচ্ছা, তাহলে আমরা দেখি কিছু রুট বের করি। ধরো বর্গমূল বের করতে দিছে এইটার, তাহলে আমরা আজকে সকাল থেকে বলতেছি এটা কি ই টু দি পাওয়ার আই থিটা। আচ্ছা, তাহলে এইটার স্কোয়ার রুট কত হবে? ই টু দি পাওয়ার আই থিটার স্কোয়ার রুট কি হবে? পাওয়ার হাফে চলে যাবে, তাই তো, হাফ পাওয়ার এটার সাথে গুণ হবে, থিটা বাই 2 আসবে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আগেও বলছি, প্লাস মাইনাস দেওয়া লাগবে, কারণ প্লাস ই টু দি পাওয়ার আই থিটা সেটার স্কোয়ার করলেও এটা আসবে, মাইনাস ই টু দি পাওয়ার আই থিটা তার স্কোয়ার করলেও এটাই আসবে, কারণ কি -1 এর স্কোয়ার করলে 1। আচ্ছা, তাহলে ওভারঅল অ্যান্সারটা আসবে এটা। ঠিক আছে, cos থিটা বাই 2 প্লাস আই সাইন থিটা বাই 2। এখানে প্রশ্ন অনেক সময় অনেক ট্রিকি করে, যেমন ধরো এখানে লেখা থাকে সাইন 2 থিটা প্লাস আই কস 2 থিটা, তো আবেগে আবার বললো না যে ভাইয়া এটা ই টু দি পাওয়ার আই থিটা, এটা কিন্তু ই টু দি পাওয়ার আই থিটা না, তাই না? তুমি চাইলে এটাকে এভাবে বলতে পারো যে ভাইয়া এটা এখানে আছে কজ
π/2 - 2 থিটা প্লাস i sin π/2 - 2 থিটা। ঠিক আছে, তুমি চাইলে বলতে পারো এটা, তাই তো? তখন তুমি বলতে পারবা যে আচ্ছা cos সামথিং প্লাস i sin সেই সেম জিনিসটা, তাহলে e টু দি পাওয়ার ওইটা π/2 - 2 থিটা, শেষ। ঠিক আছে, সো এইটাকে বলতে পারবা, এইটা কিন্তু ওইটা না। ঠিক আছে, এটা ভুল, উপরে যেটা লিখছে দিস ইজ রং নাম্বার, খেয়াল রাখো, বুঝছো? আবেগের বশীভূত হয়েও না। আচ্ছা, আর দেখি কি বলছে। দেখো, এত এর বর্গমূল চাইছে। এই বর্গমূল চাওয়ার ম্যাথগুলাতে অনেক ইন্টারেস্টিং জিনিস হয়। যেমন আমরা যে শুরুতে বললাম যে অনেক সময় আমরা এই কাজ করব, লেটস সে ওইটাই করি। ঠিক আছে, ওইটা করি। ধরো তোমার কাছে আমি স্কোয়ার রুট অফ a প্লাস আইবি চাইতেছি। ঠিক আছে, তো ধরলা এটা সমান সাম জেড। সাম জেড ধরবো, কি ধরা যায়? ধরলাম এটা সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, আচ্ছা, তারপর স্কোয়ার করে দিলে কি আসবে? যে a প্লাস আইবি ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার করলে কি? এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই, ওয়াই এর জায়গায় আছে আই ওয়াই, প্লাস আই ওয়াই হোল স্কোয়ার। এটা কি? আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। আই স্কোয়ার কি? -1। তাহলে একবারে কি বলতে পারতাম না ভাইয়া এটা, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু আই ওয়াই। ঠিক আছে, আচ্ছা, তো আমরা নর্মালি কি করি সেটা হইতেছে বাস্তব অংশ আর কাল্পনিক অংশ সমীকৃত করি। সো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 আসে, সরি এ আসে, আর 2xy, দেখো 2xy এইটা সমান আসতেছে কি? বি, তাই না? আই এর সাথে কি আছে? এখানে 2xy আর এখানে আছে বি। তাহলে এই দুইটা পাইলাম, ভালো কথা পাইলাম। আমরা কি এখান থেকে এটা বলতে পারি না যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাসে আছে প্লাস 4ab, তাই তো? a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু 4ab, 4ab আসছে। আচ্ছা, তাহলে এটার ভ্যালু কত? a স্কোয়ার, এটার ভ্যালু কত? দেখো তো, b স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা আসতেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাইলে দেখো এক্স ওয়াই কি? আমার যে কমপ্লেক্স নাম্বারের ডেফিনিশন সেই অনুযায়ী এক্স ওয়াই হচ্ছে রিয়েল নাম্বার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে তার স্কোয়ার রুট নিলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে। আর এইখানেও দেখো এরা কি? ধনাত্মক, তাই না? তাহলে এখানেও ঋণাত্মক আসবে না, এখানেও জাস্ট ধনাত্মক পার্টটাই আসবে। ঠিক আছে, কারণ এরা কি? বিলংস টু আর, এ বি এক্স ওয়াই সবাই বিলংস টু আর। আচ্ছা, তাইলে আমরা দেখো একটা ইকুয়েশন পাইলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ, আর আরেকটা পাইলাম এটা। এখান থেকে আমরা এক্স সমাধান করতে পারবো নাকি? যোগ করে দাও, এক্স স্কোয়ার তো সমাধান করতে পারবা, তাই না? যোগ করে দাও। আচ্ছা দেখো, এই জিনিসটাকে আমি বলতে পারি কি? আর বলতে পারি না? দেখো মেইন তোমার কাছে যা আছে তার মডুলাসই তো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? এটাকে আর বলি, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত আসে? আর প্লাস এইটা বাই 2। আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালু কত আসে? -1/√2 আর প্লাস এ। ঠিক আছে, আচ্ছা, বিয়োগ করে দাও, তাহলে কি আসবে? তাহলে আসবে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ আর মাইনাস এ। তাহলে ওয়াই সমান হবে প্লাস মাইনাস 1/√ওভার আর মাইনাস এ, তাই তো? দেখো এইখানে রুট দেই নেই, তাহলে এটা কি? এখানে ভুল হয়েছে না? এটা তো রুট হবে। ঠিক আছে, এইখানেও কি হবে? রুট হবে, পুরোটার উপরে রুট হবে আর মাইনাস এ। আচ্ছা, অবভিয়াসলি আর এর ভ্যালু এর চেয়ে বড়ই হবে, তাই না? কারণ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। ওই যে অতিভুজ, তাই না?
এবি যদি আমার দুইটা বাহু হয় তাহলে অতিভুজ। আচ্ছা, তাহলে দেখো আমার এক্স ওয়াই কিন্তু সলভ হয়ে গেছে, তাই না? এক্স ওয়াই সলভ হয়ে গেছে, তাহলে সেই অনুযায়ী আমরা এক্স ওয়াই এখানে বসাই দিতে পারবো। এখন এখানে একটা কথা আছে, ধরো মানে এখানে প্লাস নিলে এখানেও কি প্লাস হবে, এখানে মাইনাস হলে এখানেও কি মাইনাস হবে, এই জিনিসটা বুঝতে পারবা এইখানের সাইন থেকে, ঠিক আছে? বি এর সাইন যদি নেগেটিভ হয় এর মানে এক্স এর সাইন পজিটিভ হলে ওয়াই এর সাইন নেগেটিভ, এক্স এর সাইন নেগেটিভ হলে ওয়াই এর সাইন পজিটিভ, তাই তো? এখানে তো আর নেগেটিভ সংখ্যা আসবে না। আর বি এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে দুইটার সাইন সেম, নেগেটিভ হয় তাহলে দুইটার সাইন আলাদা। আচ্ছা, সো এইখান থেকে আমরা এই জিনিসটা বলতে পারি যেটার ভ্যালু এরকম কিছু আসবে। আচ্ছা, এখানের সাইনটা হবে বি এর সাইন, তাহলে এখানে একটা ফাঁকা বক্স রাখলাম, বি এর সাইন হবে। আচ্ছা, ধরো আমি অনেক সময় বলতাম কি মজা করে যে পি কে আমি পজিটিভ বলি, তাহলে এখানে প্লাস থাকলে এখানে প্লাস, আর এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, ঠিক আছে? আচ্ছা, এটা ধরো কপি করে রাখি, কথাটা খেয়াল করো যে বি যদি পজিটিভ হয় তখন এইখান থেকে আমরা সাইনটা দেখলেই বুঝতে পারবো এখানে প্লাস মাইনাস আসবে, সেই অনুযায়ী এখানে প্লাস আসবে, প্লাস হইলে প্লাস, মাইনাস হইলে মাইনাস, ঠিক আছে? বি পজিটিভ হইলে এখানে প্লাস দিব, কারণ সেই ক্ষেত্রে দুইটার সাইন সেম, তাহলে প্লাস মাইনাস দুই ক্ষেত্রে সেম ভাবে ডিস্ট্রিবিউটেড হবে, মানে প্লাস হইলে এক্সও প্লাস ওয়াইও প্লাস, মাইনাস হইলে এক্সও মাইনাস ওয়াইও মাইনাস। আর যদি হচ্ছে এইখানের সাইনটা ডিফারেন্ট হয়, মানে বি এর ভ্যালু নেগেটিভ হয়, তাহলে সাইনটা ডিফারেন্ট বানানো লাগবে, সেজন্য মাঝে মাইনাস দিব, কারণ তখন এক্স এর ভ্যালু প্লাস হলে ওয়াই নেগেটিভ, ওয়াই এর ভ্যালু প্লাস হলে এক্স নেগেটিভ, ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে করা আসলে খুব ইনএফিশিয়েন্ট, তাই না? মানে তুমি এইভাবে ধরবা, তারপর স্কোয়ার করবা, তারপর তুলনা করবা, তারপর সাইন দিয়ে চিন্তা করবা, ইনএফিশিয়েন্ট। তার চেয়ে ভালো কি, তার চেয়ে ভালো হইতেছে যে এই জিনিসটাকে, এই ভিতরের জিনিসটাকে সামথিং হোল স্কোয়ার আকারে দেখায় দেয়, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি করা যাবে, 2x আছে, তাই না? 4ab এর ফর্মুলা আমরা পড়ছি, 4ab মানে কত, আমার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, মাইনাস দেখলেই এখন চিন্তা করবা যে মাইনাস মানে তো আই স্কোয়ার, ঠিক আছে? আই a মাইনাস বি হোল স্কোয়ার বলতে পারবা তাইলে। আচ্ছা, দেখা যাক, দেখো 2x আছে 4ab এর জায়গায়, তাহলে কি তুমি এখানে বাই রুট টু আনতে পারো, ভিতরে দেখো 2 দিয়ে ভাগ দেওয়া মানে কি, এখানে 2 দিয়ে ভাগ দেওয়া, ভিতরে গেলে কি √2 √2। আচ্ছা, তাহলে আমি বললাম যে এখানে x মাইনাস ওয়ান বা x প্লাস ওয়ান বাই √2 হোল স্কোয়ার আছে, প্লাস আই ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই √2 হোল স্কোয়ার আছে। এই কথাটা বলার আরেকটা কারণ কি, এইখানে আই আছে, দেখো আই আছে, আমার এখানে 2i(xy) এরকম আকারে রাখা লাগবে, ঠিক আছে? 2 ইন্টু সামথিং আকারে আসবে হোল স্কোয়ার করলে, তাই না? সো ওই জন্য একটা চিন্তা করবা যে 2 আনতেছো, তারপর আই কার সাথে দিলে এখানে ম্যাচ করে, বুঝছো? এই জায়গায় যদি এমন হইতো যে তোমার -2x লেখা, তাহলে আমি লিখতাম এভাবে যে x মাইনাস ওয়ান বাই √2 হোল স্কোয়ার প্লাস আই ইন্টু এইটা হোল স্কোয়ার, ঠিক আছে? কারণ তখন মিলতো -2x এর সাথে। আচ্ছা, তাহলে এখন 2 ইন্টু আই এটা গেল, এখানে দেখো x প্লাস ওয়ান বাই √2, আর ওই আইটাকে গুণ দিয়ে দাও, আই ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই √2। দেখো 2 এর সাথে এই √2 গুণ হয়ে কাটা চলে যাবে, সো এই পুরো জিনিসটা আসতেছে এক্স প্লাস ওয়ান বাই√2 প্লাস আই ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই√2 হোল স্কোয়ার। তাহলে এই বর্গমূল কি হবে, সুতরাং বর্গমূল অলওয়েজ সামনে একটা প্লাস মাইনাস আসবে, তারপরে কি হবে এই ভ্যালুটাই, তাই তো?
আচ্ছা, আমাদের ধরো এইখানে এমন যদি হইতো যে -7 প্লাস হচ্ছে 24i, এটার জন্য স্কয়ার রুট বের করতে বলছে, তাহলে আমরা কিভাবে চিন্তা করতাম? তাহলে আমরা চিন্তা করতাম যে 24 মানে হইতেছে 2 ইন্টু সামথিং, তাই তো, 2 ইন্টু 12i, ঠিক আছে? তাহলে 12i কে কতভাবে লেখা যাবে যেন তাদের স্কোয়ার করলে যোগফল -7 আসে, ঠিক আছে? আচ্ছা, -7 আসা মানে হইতেছে i বড় সংখ্যার সাথে থাকবে, কারণ বড় সংখ্যা i স্কোয়ার করলে মাইনাসটা বড় হবে, তখন নেগেটিভ আসার সম্ভাবনা আছে, আর নাহলে তো হবে না, তাই না? সো 12কে দেখো লেখা যায় 3 ইন্টু 4i, আর লেখা যায় 1 ইন্টু 12i, এরকম আর কি, ঠিক আছে? তাহলে তার মধ্যে দেখো যে 4i হোল স্কোয়ার প্লাস 4i হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলে কি আসে, ঠিক আছে? 4i হোল স্কোয়ার করলে কি আসবে? -16, 3 স্কোয়ার করলে 9, -16 প্লাস 9 -7, ঠিক আছে? তারপর এখানে কত? 2 ইন্টু ab, তাহলে এটা তো শেষ। 3 প্লাস 4i হোল স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার রুট কত হবে? প্লাস মাইনাস 3 প্লাস 4i, ঠিক আছে? দেখো এইখানে আসলে অবজার্ভ করার ব্যাপার আছে, বুঝছো? তোমার এইখানে যদি মাইনাস থাকতো তাহলে সিম্পলি এই জায়গায় মাইনাস আসতো, এইখানে মাইনাস দিতা, কারণ -4i হোল স্কোয়ার করলেও ওই একই -7ই পাইতা, তাই না? ঠিক আছে। আচ্ছা, আর কি হইতে পারে? ধরো এখানে +7 থাকলে কি করতা? 4 স্কোয়ার প্লাস 3i হোল স্কোয়ার করতা, তখন 2 ইন্টু 4 ইন্টু 3i হইতো, তখন 4 প্লাস 3i হোল স্কোয়ার আসতো, পারতা না? জাস্ট চিন্তা করবা, বুঝছো, যে এইখানে যদি নেগেটিভ হয় তাহলে i এর সাথে দিতে হবে বড় সংখ্যাটাকে, উৎপাদকে নিবা, এইখানে যা থাকবে সেটাকে 2 ইন্টু সামথিং আকারে লিখবা, তারপর এইটাকে দুইটা অংশে ব্রেক করবা যেন তাদের স্কোয়ার করলে এইটা আসে। সো অনেকে এভাবেও চিন্তা করে যে মানে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মেই তো আসবে, সো ডিরেক্ট বিয়োগই করে। আমিও বলি করো, সমস্যা নাই, যেভাবে করতে পারো। সো এইটা সবসময় ফাস্ট হয়, বুঝছো? আর আরেকটা ব্যাপার আছে, সেটা হইতেছে কোথায় যেন দিছিল, এক্স্যাক্টলি কি এখানে রাখছি, এখানে অনেক সময় রাখি না। আচ্ছা, তোমার দেখো এই জিনিসগুলা কিন্তু বাস্তব সংখ্যা হয়, ঠিক আছে? ধরো এমন যদি হয়, এমন কি হইতে পারে, জায়গায় বসে চিন্তা করি, ধরো এরকম যদি একটা প্রশ্ন হয় যে এখানে a স্কোয়ার -4 আছে, তাহলে এটাকে দুইটা অংশে ব্রেক করবা, a প্লাস 2 -2, a প্লাস 2 a -2। আচ্ছা, তাহলে ওই স্কোয়ার রুট আনতে পারো? হ্যাঁ। আচ্ছা, আর কি করা যায়? আচ্ছা, আমি জাস্ট বলতেছি কোনো কারণে যদি ধরো √a স্কোয়ার আছে, এটার ভ্যালু কিন্তু এখনো অ্যাবসলিউট ভ্যালু অফ এই হবে, বুঝছো? যখন বাস্তব সংখ্যা নিয়ে কথা হইতেছে, যখন a বিলংস টু রিয়েল নাম্বার, তখন কিন্তু এইটাই হবে। সো অনেক সময় স্কোয়ার রুট নিতে গেলে এরকম কিছু একটা আসতে পারে যে √a স্কোয়ার, সো ওইটার জন্য একটু কেয়ারফুল থেকো। আচ্ছা, তাহলে এখন আমরা চলে আসছি রুটস অফ ইউনিটিতে। দেখো আমি যদি তোমাকে বলি যে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে তুমি আমার কি বলবা? ভাই x ইজ ইকুয়াল টু +-1, তাহলে 1 এর রুট হইতেছে, সেকেন্ড রুট হচ্ছে +1 আর -1। তোমাকে যদি আমি বলি যে না কিউব হইতেছে 1, তাহলে তুমি আমাকে কি বলবা? ভাইয়া বলবা যে x³ -1 ইজ ইকুয়াল টু 0, তার মানে হইতেছে x -1 ইন্টু ওই যে শুরুতে একটা ফর্মুলা পড়ছি x স্কোয়ার প্লাস x প্লাস 1 আসবে। এটা এভাবেও পড়তে পারো যে a³ - b³ এর ফর্মুলা, ঠিক আছে? a - b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, b এর ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু হচ্ছে x। আচ্ছা, তাহলে এটা সমান 0, তাহলে এইদার এইটা 0, তার মানে হচ্ছে x ইজ ইকুয়াল টু 1, অর কিন্তু একই সাথে কিন্তু দুইটা না, সো অর এইটা ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড এটাকে সমাধান করতে পারি চাইলে আমরা
কোয়াড্রেটিকের ফর্মুলা দিয়ে কি আসবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, এসি দুইটাই 1 বাই 2a। তাহলে দেখো এটা কত আসতেছে, -1 প্লাস মাইনাস, দেখো -√3 আসবে নাকি রুট ওভার -3 আসবে, তাহলে সেটাকে কি বলতে পারি, i√3, ঠিক আছে, বাই 2। আচ্ছা, তাহলে এর মধ্যে একটাকে আমরা হচ্ছে ওমেগা ডাকি, যে কোনো একটাকে তুমি ওমেগা ডাকো, আরেকটা দেখবা অটো ওমেগা স্কোয়ার আসবে, ঠিক আছে। আচ্ছা, তুমি এটা নিজে জাস্ট করে দেখো, ধরো এটাকে ধরলা ওমেগা, -1 প্লাস i√3 বাই 2, তারপর ওমেগা স্কোয়ার করলা, ঠিক আছে, মানে এটাকে স্কোয়ার করবা, তাহলে কি আসে, -1 প্লাস i√3 বাই 2 হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 3/4 মাইনাসে প্লাস 2ab a b, তাই তো এটা আসতেছে, এটার স্কোয়ার করলে তাহলে দেখো কত আসে, এখান থেকে আসে হচ্ছে -2/4, তাহলে -1/2, ঠিক আছে। এখান থেকে আসে এই যে এই টুর সাথে এই টু কেটে যাও, তাহলে আসে মাইনাস, আচ্ছা একবারেই লিখি -√3i/2, একবারে লেখা যাচ্ছে। তাহলে দেখো তো এইটা আর এইটা সেম, তার মানে দেখো একটা রুট ওমেগা হইলে আরেকটা রুট ওমেগা স্কোয়ার আসে। এইখানে আরো জিনিস আছে, যেমন দেখো মেইন ইকুয়েশন কি ছিল, মেইন ইকুয়েশন ছিল যে x³ = 1, তার মানে ওমেগা এটাকে স্যাটিসফাই করবে, তাই না। সো ওমেগা³ = 1, তার মানে কি বুঝতেছো যে ওমেগা সমান হচ্ছে 1/ওমেগা স্কোয়ার, এখান থেকে একটা ওমেগা স্কোয়ার ওদিকে নিয়ে গেলাম, আবার ওমেগা স্কোয়ার সমান কি হবে 1/ওমেগা, মানে একটা আর একটার রেসিপ্রোকাল, এককের ঘনমূল দ্বয় একটি অপরটির বর্গ এবং উল্টা বা রেসিপ্রোকাল। আচ্ছা, একটি আর একটির বর্গ কেন বললাম, ধরো এই যে ওমেগা স্কোয়ার পাইছো, এটাকে আবার স্কোয়ার করো, দেখবা এটা চলে আসবে। আরেকভাবেও চিন্তা করতে পারো, ওমেগা³ সমান 1 মানে কি, আরেকবার ওমেগা দিয়ে গুণ দাও, ওমেগা পাওয়ার 4 সমান ওমেগা, তাই না, এখানে ওমেগা দিয়ে গুণ দাও, ওমেগা পাওয়ার 4 সমান ওমেগা, তার মানে কি ওমেগা স্কোয়ারের স্কোয়ার করলে ওমেগা পাইতেছ, ঠিক আছে। তাহলে দেখো একটা আর একটার বর্গ এবং রেসিপ্রোকালও। আচ্ছা দেখো ওমেগা এই রুটটা আমি কার জন্য পাইছিলাম, এই যে x² প্লাস x প্লাস 1 এইটার জন্য, তার মানে ওইখানে বসায় দিলে ওইটা স্যাটিসফাই করবে। সো x² প্লাস x প্লাস 1 = 0, ঠিক আছে, এর মানে ওমেগা এই ধর্মটা মেনে চলবে। সো এই ধর্মটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এই ধর্ম থেকে দেখা গেছে যে ম্যাক্সিমাম প্রশ্ন দেয়, প্রশ্ন ঘুরায় পেঁচায় দেয়, এবারও দিছে। আচ্ছা, তাহলে কিছু সহজ প্রশ্ন আছে এখানে, এটা তোমরা কইরো। আর এর রুট হচ্ছে z1 z2, এটা দেখাইতে হবে। তুমি চাইলে এখানে কি করতে পারবা, মূলের যোগফল মূলের গুণফল সেটা ইউজ করতে পারবা, তাহলেই চলে আসবে, ঠিক আছে। আরেকটা যেটা করতে পারো সেটা হচ্ছে যে আর, দেখো এখানে গুণটা যদি দিয়ে দেই, তাহলে r - r² = 1, তার মানে একদিকে নিয়ে লেখো r² - r প্লাস 1 নাকি r² - r প্লাস 1 = 0 আসে। সো এখান থেকে দেখো তুমি যদি রুট বের করো, দেখবা আর এর রুট বের হবে দুইটা, ঠিক আছে। আগের প্রশ্নে আমরা দেখাইছিলাম কি, দেখো তো আগের জায়গায় যে ওমেগা² প্লাস ওমেগা প্লাস 1 = 0, তার মানে ওমেগা² প্লাস ওমেগা = -1, ঠিক আছে।
তাহলে দেখো তো এখানে -1 আছে, তার মানে আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা আছে, তাই না? এই -1কে এটা লিখছি। আর এখানে যে 1টা আছে ওইটাকে আমি কি বলতে পারি, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, কারণ ওমেগা কিউব কি আসে 1। আচ্ছা, আমরা কি পড়ছিলাম মনে আছে কারো, যে আর স্কোয়ার মাইনাস যদি হচ্ছে যোগফল থাকে তারপর গুণফল থাকে, তাহলে ওই দুইটাই হচ্ছে আমার রুট। আচ্ছা, আমরা কি এরকম বলতে পারি, দেখো তো যোগফল আছে কি মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস মাইনাস ওমেগা, ঠিক আছে, মাইনাস রুটের যোগফল ইন্টু রুটের গুণফল, মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু মাইনাস ওমেগা ইজ ইকুয়াল টু 0। এর মানে রুটগুলা কি কি, রুটগুলা হইতেছে মাইনাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে। সো এরপরে চাইলে এখানে বসায় দেখতে পারো। দেখো তুমি ওমেগার পাওয়ার কিউব নাও তাহলে 1 পাবা, পাওয়ার 6 নাও 1 পাবা, পাওয়ার 9 নাও 1 পাবা। এটাও কি কাইন্ড অফ ওই যে আই এর জন্য যেমন একটা পাইছিলাম ওইরকম হবে না, যে ওমেগা টু দি পাওয়ার থ্রাইজেন 1 থ্রাইজেন প্লাস 1 হচ্ছে ওমেগা, আর থ্রাইজেন প্লাস 2 হইতেছে ওমেগা স্কোয়ার, ঠিক আছে। সো এগুলাও হচ্ছে আমার ইউজ হবে, এগুলাও সামনে কি হবে, ইউজ হবে। সো 3 দ্বারা বিভাজ্যতার আমরা কথা বলতেছিলাম, তাই না? 3 দ্বারা বিভাজ্যতার কথা বলতেছিলাম। তাহলে আমরা একটা জিনিস পাইছি 1 প্লাস ওমেগা ওমেগা স্কোয়ার সমান 0। এর মানে এইখানে এইটা আর এইটা বসাও তাহলেও 0 পাবা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা মজার জিনিস আছে, সেটা হইতেছে যে 1 প্লাস ধরো ওমেগা টু দি পাওয়ার এ প্লাস ওমেগা টু দি পাওয়ার বি, এর যদি বাস্তব কোনো ভ্যালু থাকে সেটা এইদার 0 অথবা হবে 3, দুইটাই যদি হচ্ছে ধরো 3-এর গুণিতক আকারে থাকে এ বি, তাহলে কি এটাও ওমেগা কিউব আসবে, এটাও ওমেগা কিউব আসবে, তাহলে তিনটাই 1 আসবে, তখন 3। তাহলে অবজেক্টিভে যদি কোনো কারণে দেখো যে 0 বা 3 দুইটার একটা অপশন আছে, তাহলে ম্যাথ না করেও দাগায় দিতে পারবা, যদি ওইখানে কোনো কি জটিল সংখ্যা না থাকে, মানে জাস্ট বাস্তব সংখ্যা থাকে সেই ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, আর তেমন না হইলে হইতে পারে যে এখানে অবাস্তব সংখ্যা আসলো, তাই না, অন্য কোনো পাওয়ারে দিলে 1 প্লাস ওমেগা রয়ে গেল, 1 প্লাস ওমেগা স্কোয়ার রয়ে গেল, এরকম হইতে পারে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে 3 দ্বারা ডিভিজিবিলিটি, এটা আমরা হচ্ছে কিভাবে বের করি, অঙ্কগুলোর যোগফল থেকে। সো অঙ্কগুলোর যোগফল থেকে যখন 3 দ্বারা ডিভিজিবল চেক করতেছো, 3-এর গুণিতক যেগুলো আছে সংখ্যা ওগুলোর জন্য কি আসবে, ভাগশেষ 0। এর মানে ওদেরকে ধরাই লাগবে না, বুঝছো। ধরো এটা দিছে 1 প্লাস ওমেগা 1999 প্লাস ওমেগা 15557, এটা দিছে, ঠিক আছে। তো এটা সমান কত, তো এইখানে তোমার হচ্ছে দেখো 999 চিন্তাই করা লাগবে না, কারণ 3-এর গুণিতক, 3টা 5 আছে, চিন্তাই করা লাগবে না। এখানে দেখো 1 আর 7 আছে, মানে 8 আছে, তাহলে 8-এর জন্য 6 বাদ দিবা, 2 থাকবে, ওমেগা স্কোয়ার থাকবে, আর এখানে ওমেগা 1 আছে, এর মানে এটা আসবে কত, 0। এই গেল একটা অ্যাপ্রোচ। আর অপশনে যদি এমন হয় যেটা বললাম একটু আগে, যে 3 নাই, তাহলে এটা করাও লাগবে না, তাকাবা 0 দাগায় দিবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আগাই। আমরা বুঝছো মানে নেক্সটে করব কি, হয়তো বোর্ডে এভাবে বের করব না, বোর্ডে হইতেছে ওই যে ক্যালকুলেটর দিয়ে বের করব, বোর্ডে হইতেছে দেখো বোর্ডে আমরা যখন কিউব দিবে এগুলা, তখন এইভাবে বের করব, এই যে প্রত্যেকটা ধরে ধরে বের করব, বা পাওয়ার 6 দিবে, ঠিক আছে, সেটার জন্য ধরে ধরে বের করব। ধরো পাওয়ার যদি 4 দেয়, ঠিক আছে, পাওয়ার ধরো দিছে 4, তাহলে 4th পাওয়ারের জন্য কি করবা, ধরো তোমার আমি যেটা বলতেছিলাম -16 তার 4th রুট বের করতে বলছে, তাহলে তুমি দেখতেছো কি এটা কি হবে, -16, তাই না। আমরা এটাকে কি বলতে পারি যে 4i হোল স্কোয়ার, তাই না। তাহলে এখান থেকে একটা রুট আসবে কি, যে +- √4i, তাই তো।
দেখো ফোর্থ রুট 2/4 আসবে, হাফ আসবে, তাহলে প্লাস মাইনাস একটা আসবে, তারপরে √4i আসবে। আচ্ছা, আমরা দুইটা জিনিস মনে রাখবো, সেটা হইতেছে √2 যদি থাকে, তার মানে হইতেছে এখানে একটা 1 যোগ করো আর i² যোগ করো, ঠিক আছে? কোনো কিছু চেঞ্জ হবে? 1 + i² কত? 0। তার সাথে আর লেখো হচ্ছে 2i। তাহলে দেখো তো এটা 1 + i² কিনা? হ্যাঁ ভাইয়া, এটা তো √1 + i²। তাহলে এটার জন্য স্কোয়ার রুট কি আসবে? আমি কি বলছি, আগেই প্লাস মাইনাস দিবা, তারপর যা স্কোয়ার আছে ওইটাই, ভিতরে যেটা স্কোয়ার আছে সেটা এখানে। আচ্ছা, নিজেই চিন্তা করো, এইখানে যদি মাইনাস থাকতো তাহলে তুমি কি এইখানে মাইনাস দিতা, তাহলে এইখানে মাইনাস আসতো, এইখানে মাইনাস আসতো, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি নিজেই চিন্তা করো, এখানে এই যে দেখো আমি যেখানে এই যে 4i লিখছি, এখানে আসলে কি বলা যাবে? +-4i² বলা যাবে। তারপর ফোর্থ রুটের জন্য তুমি এই যে কেটে দিবা, তাহলে এভাবে লিখতে পারবা যে √+-4i, ঠিক আছে? দেখো এখানে যদি i থাকে তাহলে আমরা কি করব, ভিতরে 2 দিয়ে গুণ দিয়ে নিব, তাহলে বাইরে কি 1/√2 দিয়ে গুণ দেওয়া লাগবে, ঠিক আছে? ভিতরে যদি i থাকে তাহলে এটা করব। আর এখানে তো আছেই সুন্দর মতো যে 4i, তাহলে একটা 2 বের করে আনো, √2 বের হয়ে আসবে, আর ভিতরে আছে প্লাস মাইনাস কি জানো 2i, তাই তো? তার পাওয়ার হচ্ছে রুট। তাহলে দেখো এটার জন্য অ্যান্সার কি? এই অংশটা না? তাহলে এটা বসায় দিবা একবারে, ঠিক আছে? ফোর্থ রুট চাইলে এভাবে করতে পারবা, এইরকম এক লাইনে। আচ্ছা, অনেকে মনেও রাখে অন্যভাবে যে এটা আসবে অ্যান্ড অল। সো আমি বলি যে এই নিচের লাইনটা জাস্ট হচ্ছে মাথায় রাখো যে এটা কিভাবে আসতেছে, তাহলে ইজিলি বুঝতে পারবা যে উপরেরটা কেন আসতেছে, ঠিক আছে? কোথাও যদি 2i না থাকে তাহলে 1/√2 দিয়ে গুণ দিয়ে ভিতরে √2 দিয়ে, মানে ভিতরে 2 দিয়ে গুণ দিবা। আচ্ছা, তাহলে গেল ফোর্থ রুট। দেখো ফোর্থ রুট আমাদের গেল। এটা যদি 16-র জন্য হইতো তখন কি হইতো? তখন আমি +-4 বলতাম, তাই না? বা i বলে তখন আমি এরকম বলতে পারতাম একবারে যে তোমার ধরো এটা যদি 16 হইতো, ঠিক আছে, খালি 16, তাহলে আমি এটাকে 2i⁴ এরকম কিছু বলতে পারতাম। আচ্ছা, +-2i⁴ বলতে পারতাম, এখানে ফোর্থ রুট আসতো। তাহলে তুমি বলতেছো যে ভাইয়া এটা তাহলে এইটুক হইতো দুইটা। দেখো ফোর্থ রুট কি দুইটা আসবে? বেশি আসবে না, তার চেয়ে বেশি আসবে। তাহলে ওই যে -16-র জায়গায় 16 আছে, ফোর্থ রুট, আরো দুইটা অ্যান্সার আসবে, সেটা কি +-2, ঠিক আছে? +2-র জন্য ফোর্থ রুট নিলে এরকম আসবে 2⁴ এর ফোর্থ রুট কত? 2, -2 এর হোল⁴ তার ফোর্থ রুট কত? -2। আচ্ছা, তাহলে একটা প্যাটার্ন দেখা যায়, বুঝছো? এখান থেকে অনেক সময় বোঝা যায় যে রুটস অফ ইউনিটি যদি তোমার খেয়াল থাকে তাহলে তুমি হচ্ছে নিজেই বুঝবা কিভাবে বের করা যায়, ঠিক আছে? ধরো এরকম যে ফার্স্ট যে রুটটা ছিল যদি 1-এর রুট হয় তাহলে আমরা অটো বলবো যেটা +-1। যদি কিউবিক রুট হয় 1-এর তাহলে আমরা বলবো 1 ω²। যদি ফোর্থ রুট হয় তাহলে চিন্তা করো 1-এর জায়গায় আমি কি কি বলতে পারি? 1-এর জায়গায় আমি বলতে পারি +1 -1⁴, অথবা বলতে পারি +1 1 × i⁴ -i⁴ আর +i⁴ দুইটাই 1, ঠিক আছে? সো এটা বলা যাবে। তাহলে চিন্তা করো এই যে ফোর্থ রুট নিলে এগুলা চলে আসবে, +-1 +-i। তাহলে কোথাও যদি এরকম আনতে পারি তাহলে অ্যান্সারে এরকম আসবে, 4টা আসছে। 5টা হইলে সুন্দর দেখতে হয় না, তাই আমরা আনি না, ঠিক আছে? 6টা হইলে কি হবে? 6টা হইলে এমনিতে তো তোমার বড় করে করা লাগবে, বুঝছো? এমনিতে বড় করেই করা লাগবে, কিন্তু যদি হচ্ছে ধরো অ্যাডমিশনে তো ছোট জায়গা থাকে, ওইখানে প্রথমে তুমি হচ্ছে স্কোয়ার রুট চিন্তা করো। স্কোয়ার রুট কত হয়? +-1, তাই না?
তারপর তার কিউব রুট নাও, তার কিউব রুট আসবে হচ্ছে 1 এর জন্য আসবে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, আর -1 এর জন্য এইখানে চিন্তা করো যে এক্স কিউব সমান আছে কি -1 বা -1 এর কিউব আছে, তাহলে সেটাকে আমি বলতে পারবো যে এক্স বাই -1 হোল কিউব ইজ ইকুয়াল টু 1, তাই না? এদিকে এনে তারপর আমি কি বলতে পারবো যে এক্স বাই -1 ইজ ইকুয়াল টু কিউব রুট অফ 1, যার ভ্যালু হইতেছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে -1 এর জন্য কি আসবে দেখো, এই নিচে যেই সংখ্যাটাই আসবে ওটা জাস্ট 1 ওমেগা ওমেগা স্কোয়ারের সাথে গুণ হবে। তাহলে এখানে দেখো +-1 প্লাস ওমেগা আর প্লাস ওমেগা স্কোয়ার আসতেছে। ফিফথ বা সেভেন্থ এই পাওয়ারগুলোর জন্য এত সুন্দর কিছু আসে না, তাই আমরা ওগুলো দেখাইতেছি না, ঠিক আছে? আমাদের যেগুলো কাজে লাগতে পারে ওইগুলা হচ্ছে ক্লাসে দেখাইতেছি। আচ্ছা ঠিক আছে, আগে একটা জিনিসের ভ্যালু ছিল e⁻i থিটা। তুমি বললা কি আমি চাইতেছি আরো থিটা ড্যাশ পরিমাণ ঘুরাইতে, তাহলে কি করবা? আই থিটার জায়গায় থিটা প্লাস থিটা ড্যাশ আনবা, তাইলে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ থিটা ড্যাশ পরিমাণ ঘুরে যাবে। আচ্ছা দেখো একটা পয়েন্ট এই জায়গায় ছিল, ঠিক আছে, থিটা পরিমাণে, তুমি চাইতেছো আরো থিটা ড্যাশ পরিমাণ ঘুরাইতে, ঠিক আছে? ধরো এখানে তুমি মানের কোনো চেঞ্জ করতে চাও না, মানের কি চাও না, চেঞ্জ করতে চাও না, সো মান সেম। সো ঘুরাইতে হলে অ্যাকচুয়ালি কি করা লাগবে? মডুলাস সেম, আর্গুমেন্টটাকে বাড়ায় দিতে হবে এই পরিমাণে। সো ওইটাই তো করছি, আর্গুমেন্ট বাড়ায় দিছি। তাহলে দেখো এটা লেখার যে কথা এইটা লেখা একই কথা না? তার মানে এইটা দিয়ে গুণ করলে থিটা ড্যাশ পরিমাণ ঘুরে যায়, ঠিক আছে? আই এর যে আর্গুমেন্ট ওটা হচ্ছে π/2, এই জন্য আই দিয়ে গুণ করলে π/2 পরিমাণ ঘুরে যায়। ওমেগা যে বের করছিলাম আমরা কি বের করছিলাম? ওমেগা। সো ওমেগার আর্গুমেন্ট কত? ওমেগার আর্গুমেন্ট কত দেখো, এক্স কিউব সমান হচ্ছে 1, 1 কে বলা যায় e⁻i 2π নাকি 0 + 2k π। তাহলে তার কিউব রুট নিলে আমরা এরকম বলতে পারবো, এখানে আসবে 2k π/3, তার মানে কে এর ভ্যালু বসাবা কি 0 1 2, তাই তো? সো দেখো তোমার 0 বসাইলে তো তুমি কি পাইতেছো 1 পাবা, পরটা তুমি ওমেগা বলো, তাহলে e⁻i 2π/3, ঠিক আছে? পরটা 4π/3। আচ্ছা এই পয়েন্টগুলো যদি আমি দেখাইতে চাই আমার আর্গান প্লেনে, তাহলে কেমনে দেখাবো? দেখো পয়েন্টগুলো কি একটা বৃত্তের উপর অবস্থিত হবে, কারণ প্রত্যেকটারই মডুলাস কি দেখো সেন্টার থেকে পয়েন্টের যদি নাও, আচ্ছা এখানে না, এক্স্যাক্ট যেখানে হবে সেখানেই দেখাই। এই যে দেখো 2π/3 মান 1, আর এই কোণটা হচ্ছে 2π/3, পরটা 4π/3, ঠিক আছে? এটা হচ্ছে ওমেগা, এটা ওমেগা স্কোয়ার, দুইটারই কিন্তু মডুলাস 1, ঠিক আছে? আর 1 হচ্ছে এখানে। তুমি দেখো তো যে কোণগুলো আছে সবই মধ্যবর্তী কোণ কত 2π/3 করে। আচ্ছা এটা গেলেও হইতেছে 3 এর জন্য। আমি যদি স্কোয়ার রুট নিতাম তখন কি দেখতাম, একটা এখানে আর একটা এখানে, তাই না? মানে মধ্যবর্তী কোণ কত 180। তোকে বুঝতেছো 360/n এইরকম ভাবে মধ্যবর্তী কোণটা আসতেছে, কারণ তুমি কে এর ভ্যালু কি এক এক করেই তো বাড়াবা, তাহলে কি 2π/n এই করে বাড়তেছে, ঠিক আছে? আচ্ছা আমরা একটা জিনিস পড়তাম তাই না, যে তিনটা সমান বল যদি 120 ডিগ্রি কোণে থাকে তাদের লব্ধি কত 0। দেখো তো ওইটাই 1 + ওমেগা ওমেগা স্কোয়ার = 0।
আচ্ছা ঠিক আছে, তুমি কি বুঝতেছো যে বাকি যে রুটগুলাও আছে, বাকি যে রুটগুলা তুমি যদি ওয়ানের এরকম অনেকগুলা রুট নাও, আমরা এগুলাকে বলি রুটস অফ ইউনিটি, তাহলে সেগুলার যে রুটগুলো আছে সবই হইতেছে ইউনিট সার্কেলের উপরে অবস্থিত হবে, কারণ ব্যাসার্ধ হচ্ছে আর সমান 1, আর মধ্যবর্তী কোণগুলা ওই যে টোয়াইস পাই বাই এন এরকম করে বাড়তে থাকবে, যততম রুট নিবে তততমর জন্য। মানে একটা যদি আলফা হয় পরেরটা আলফা স্কোয়ার হবে, কারণ কি? কারণ হচ্ছে এই যে দেখো এখানে কি হয়েছে, প্রথমটাতে 1 বসাইছিলা, পরেরটাতে 2 বসাইছো, মানে কি এইটার উপরে 2 বসাইছো, তাহলে এটা আলফা হইলে পরেরটা আলফা স্কোয়ার, আরও থাকলে কি আলফা কিউব আসতো, আলফা পাওয়ার 4 আসতো, 5 আসতো অ্যান্ড সো অন। ঠিক আছে, সো দেখো এই যে ইকুয়েশনটা আসছিল এইরকম একটা ইকুয়েশন সব পাওয়ারের জন্যই আসবে। সো যদি এরকমও হয় যে x⁷ ইজ ইকুয়াল টু 1, তার জন্য তুমি হইতেছে একটা রুট পাবা 1, একটা রুট আলফা পাবা, এবং পরবর্তী রুটগুলো হবে আলফা স্কোয়ার, আলফা কিউব, আলফা 4, আলফা 5, আলফা 6। ঠিক আছে, এটাকে উৎপাদক নিবা এরকম আসবে। সিক্স 5 4 3 2 1 0। সো এই জায়গায় আলফা বসাইলে কি হবে, 0 পাবা, মানে 1 বাদে বাকি রুটগুলা এখানে বসাও, তাহলে কি এইটা 0। আচ্ছা সকল রুটের যোগফল কত, 0। এটাও কি বুঝতেছো, এখানে যেহেতু x⁶ এর টার্মটা নাই, তাহলে এইখানের সকল রুটের সাম হবে হচ্ছে 0, আর একটা রুট হচ্ছে 1, বাকি রুটগুলোর সাম তাহলে কি -1, আলফা নট ইকুয়াল টু 1, এটা যদি হয় তাহলে এই সামটা আসবে কত, -1। সো এটা অনেক কাজে লাগতে পারে বিভিন্ন জায়গায়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তাহলে আমরা এখন এই প্রশ্নের উত্তর বের করব। তাহলে এটা কিভাবে করা যাবে, আমরা হচ্ছে এটাকে x ধরবো, তাই তো ধরবো যে এটা সমান হচ্ছে x, দেন পাওয়ার 6 নিব, পাওয়ার 6 নিলে মাইনাস এটা আসবে হইতেছে x⁶। আচ্ছা এইখানে দেখো এইখানে -1 মানে কি আই স্কোয়ার না, আর আই স্কোয়ার যেই কথা i⁶ও একই কথা, আর 2⁶ হইতেছে 64, তাহলে এটা হইতেছে 2i⁶। ঠিক আছে, আচ্ছা তোমাদের মধ্যে আমাকে অনেকে বলবা যে ভাইয়া যেটা আই সেটাই তো -2i, তাহলে আপনি চাইলে একবারেও লিখতে পারেন, তাই না, চাইলে একবারেও লেখা যায়। ঠিক আছে, আচ্ছা তাও ধরো আমি একবারে লিখবো, আচ্ছা একবারে লিখি, কি এমন হয়ে যাবে, একবারে লিখি, লিখলাম। আচ্ছা এরপর কি করতে পারি, ধরো এভাবে লিখতে পারি যে x/±2i তার পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 1, তাহলে 1-এর স্কোয়ার রুট নিব, নাকি 1-এর কিউব রুট নিতে পারি চাইলে, দেখি কিউব রুট নেওয়া যায়, কিউব রুট নেওয়া যায়, কিউব রুট নিলে আসবে হইতেছে 1 ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আর এইটার স্কোয়ার থাকবে, দেন কি করতে পারি, আবার স্কোয়ার রুট নিতে পারি, 1-এর স্কোয়ার রুট নিলে +-1 আসবে, ওমেগার জন্য আসবে +- ওমেগা স্কোয়ারের জন্য আসবে +- ওমেগা। ঠিক আছে, আচ্ছা তারপরে এইটা দিয়ে গুণ দিলে একই জিনিস আসবে। তো আমরা চাইলে দেখো মানে +- এখানে না দিয়ে পরেও দিতে পারি, দেখবা যে ঘুরে ফিরে একই জিনিস আসবে। যাক এখানে 2i ইজ ইকুয়াল টু +-1, দেখো ওমেগাকে বলা যায় ওমেগা পাওয়ার 4, তাই না, এটার বদলে আমি যদি ওমেগা স্কোয়ারও লিখি, তার স্কোয়ার লিখি, একই কথা না, তাই আমি একবারে রুট হিসেবে +- ওমেগা লিখতেছি, মানে ওমেগা স্কোয়ার লিখতেছি। আর এইটার বদলে লেখা যায়, দেখো চিন্তা করে ওমেগা স্কোয়ার
এইটার স্কোয়ার রুট নিলে কি প্লাস মাইনাস ওমেগা তো এমনিই আসতেছে, কারণ এটার হোল স্কোয়ার সমানই কি এইটা, তাই তো? সো প্লাস মাইনাস ওমেগা, অ্যান্ড এইটার সাথে যখন এইটা গুণ হবে ওই 6টা জিনিসই আসবে। মানে তোমার এইখানে প্লাস মাইনাস এর কারণে যেখানে প্লাস আছে ওইগুলো তো প্লাস আসবে, যেগুলো মাইনাস আছে মাইনাস আসবে। মানে মনে হবে কি ডাবল আসতেছে, কিন্তু ডাবল আসলে আসতেছে না। তো তুমি চাইলে এইখানে এটা না দিলেও পারো, ঠিক আছে? শুরুতে এটা না দিলেও হবে, এখানে এটা না দিলেও হবে। তো খেয়াল করো আর কি যে কখন কতটুকু দরকার পড়ে। আর এইভাবে তুমি আসলে বোর্ডেও করতে পারবা। বোর্ডের একটা ম্যাথ আছে, বইয়েই আছে, যেখানে এই যে কিউব রুট অফ 1 কে 1 ওমেগা ওমেগা স্কোয়ার ইউজ করে। তো বোর্ডের কথা হইতেছে যে বইগুলাতে যেভাবে করা আমাদের জন্য ওইভাবেই করে দাও। আর যদি ভিন্ন করো তাহলে করো, কিন্তু ওই ক্ষেত্রে আবার একটু রিস্ক থাকে, অনেকে ভয় পায় যে 1-2 মার্ক যদি কাইটা দেয় তখন কি হবে। সো আমি হচ্ছে কখনো সাজেস্ট করি না যে শর্টে করো এন অল। আচ্ছা, এক্স এর ভ্যালু জাস্ট এটা গুণ দিলেই চলে আসবে। আচ্ছা, বোর্ডে কিভাবে করবা? বোর্ডে এই যে ধরলা সমান -64 আসবে, তারপরে একদিকে পাঠাবা, তাহলে এক্স স্কোয়ারের কিউব প্লাস 4-এর কিউব আসবে ইজ ইকাল টু 0 আসবে। তারপরে ফর্মুলায় নিবা এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু হইতেছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার প্লাস 16 ইজ ইকাল টু 0। ফর্মুলায় নিছি, ঠিক আছে? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সো এইখান থেকে হচ্ছে এইটার জন্য হবে যে এক্স স্কোয়ার ইজ ইকাল টু -4, তাহলে সেই অনুযায়ী আসবে +-2i, ঠিক আছে? দেন এইখান থেকে এক্স স্কোয়ার প্রথমে বের করবা, দুইটা অ্যান্সার আসবে, তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই না এটা? তারপর সেইখান থেকে আবার এক্স বের করবা। সো এইভাবে আরও 4টা আসবে। সো মোট 6টা রুট আসবে। বোর্ড হইলে এভাবে করো, ভর্তি পরীক্ষা হইলে এভাবে করতে পারো। আমি যে এত লিখে করছি এটা আরও শর্ট করে তুমি যদি বুঝো যে আচ্ছা এভাবে হইতে পারে, তাহলে ওইটা করতে পারবা। দেখাই আসছিলাম এই যে এটা, ঠিক আছে? আর এ বাদে যে কোনো পাওয়ারে থাকলে দেখো, ধরো কেথ রুট নিবা, 1কে বলতে পারবা কি 1কে ভাইয়া বলতে পারবো ই টু দি পাওয়ার i 2k পাই, তাই না? ধরো 2n পাই লিখলাম এখানে। আচ্ছা, n এর রুট তো, তাহলে এইখানে n লিখি ওইখানে k লিখি, ঠিক আছে? সো n এর রুটের জন্য দেখো এখানে 2k পাই আসবে, সেইখানে হচ্ছে 2k পাই বাই n আসবে, k এর ভ্যালু 0 থেকে n-1 পর্যন্ত বসাবা, ঠিক আছে? এভাবেও করতে পারো, অ্যাজ ইউ লাইক বেস্ট। অনেক সময় এইটা আসলে তারপরের মান কিভাবে লিখবো এটা নিয়ে কনফিউজ থাকো, বা এটা cos থিটা প্লাস i sin থিটা, তাই তো? তাহলে এইরকমই তো, তাই না? দেখো কোথাও এই ফর্মে থাকলে, কোথাও এই ফর্মে থাকলে কি হইতেছে, এটা আসলে 1 বুঝাইতেছে, তাই তো? 1 বুঝাইতেছে, মানে এটার যে মডুলাস আসবে সেটা 1 আসবে। কোনগুলা কি? টুয়াইস পাই বাই n করে করে ডিফারেন্স, ঠিক আছে? এগুলো কিন্তু বহুভুজের বাহু হিসেবে দিয়ে দিতে পারে, বুঝছো? বহুভুজের বাহু হিসেবে দিয়ে দিল। সো সুষম বহুভুজ কোথাও না কোথাও ইউজ হইতে পারে। আচ্ছা, দেখো তোমার রুটগুলা হইতেছে কি এক একটা পয়েন্ট, তাই তো? রুটগুলা হচ্ছে কি এক একটা পয়েন্ট যেটা একটা ইউনিট সার্কেলের উপর লাই করতেছে। ইউনিট সার্কেলের কোথাও চাইলে আমরা বাদ দিয়ে দিতে পারি, ধরো ওই যে r টু দি পাওয়ার 1/n, এরকমও তো হইতে পারে। যে কোনো জটিল সংখ্যাকে এভাবে লিখতে পারবা, দেন nth পাওয়ারের জন্য জাস্ট এই পুরো জিনিসটার উপরে 1/n পাওয়ার নিবা, ঠিক আছে? তাহলে ওই যে কোনগুলোর মধ্যে ডিফারেন্স কত? 2k পাই করে করে, ঠিক আছে? তো এরা আসলে এক একটা সুষম বহুভুজের বাহু নির্দেশ করবে এক একটা পয়েন্ট, ঠিক আছে? ধরো আমার কাছে যদি কোনো কথার কথা ষড়ভুজই থাকতো, ষড়ভুজ ধরো আছে, আচ্ছা সুন্দর করে এই ষড়ভুজ এঁকে ফেলি, সুষম ষড়ভুজ, তাহলে কি বুঝতেছো যে দাঁড়াও, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম, মানে এমন হতে পারে এই দৈর্ঘ্যটা আমি কেমনে পাবো?
দেখো z1 পয়েন্টের মানে কি x1 কমা y1, z2 পয়েন্টের মানে কি x2 কমা y2। আমরা দূরত্ব কেমনে পাই? রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটা কি অ্যাকচুয়ালি z1 মাইনাস z2 এর মডুলাস না? z1 মাইনাস z2 এর মডুলাস। তো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বোঝায় এটা। তাহলে দেখো সুষম বহুভুজ হইলে এটাকে তো এ ধরলা, আরো কতগুলা যদি দূরত্ব এরকম দিয়ে দেয়, ধরো এই ষড়ভুজের ক্ষেত্রে টোটাল দূরত্ব কত হবে? 6a, তাই না? সো এমন হতে পারে যে ভাগে থাকলো, একটা ইন্টিজার উত্তর বের করতে বললো, তুমি বুঝলাই না যে এরকম একটা দূরত্ব দেওয়া, ঠিক আছে? সো জ্যামিতি বোঝাটাও হইতেছে ইম্পর্টেন্ট।